সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিটি হিন্দু পরিবারের মা বোনেরা সারা বছর ধরে অনেক বারব্রত পালন করে থাকেন। মনে করা হয় ভক্তি ভরে বারব্রত পালন করলে সংসার, স্বামী, সন্তানের মঙ্গল হয়। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয় জয়মঙ্গল চণ্ডী ব্রত বা জয়মঙ্গলবার ব্রত। জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর যে পুজো হয় তা হলো জয়মঙ্গল চণ্ডী ব্রত। স্বামী সন্তানের মঙ্গল কামনায় এবং সাংসারিক বাধা বিপত্তি দূর করার জন্য মহিলারা এই ব্রত পালন করে থাকেন। তবে এই ব্রত কুমারী, সধবা, বিধবা মহিলাদের পাশাপাশি পুরুষেরাও পালন করতে পারেন। এই বছর অর্থাৎ 1431 সালে কবে কবে এই ব্রত পালন করতে হবে এই ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক ব্রত পালনের পর ব্রতকথা পড়া অথবা শ্রবণ করা উচিত, তা না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের ভিডিওতে থাকছে জয়মঙ্গল চণ্ডীর ব্রতকথা। তবে তার আগে বলে রাখি, এই ব্রতকথা শোনার সময় একটি বিশেষ নিয়ম মেনে চলতে হয়। ব্রতকথা শোনার সময় 3 গাছা দূর্বা ও একটি ফুল হাতে নিয়ে ব্রতকথা শোনা হয়। চলুন তাহলে শুরু করা যাক জয়মঙ্গল চণ্ডীর ব্রতকথা। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে একটি নাপতিনী তার সই ছিল। একদিন নাপতিনী বলল, সই, আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করল। তার ফলে তার সব দুঃখ দূর হলো। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরো বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপতিনীকে খুব আদর যত্ন করলে। শেষে বিষের নাড়ু তৈরি করে নাপতিনী জামাই বাড়ি পাঠালো, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাপতিনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়িঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল। নাপতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাপতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বলল। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাপতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকেই এই ব্রত চারিদিকে প্রচার হলো। মঙ্গলচণ্ডীর ব্রতকথা এখানেই সমাপ্ত হলো। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।